নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তো তোমরা সবাই কেমন আছো? আর আশা করি আজকের দিনে সবাই খুব ভালো আছো। আজকে হলো 24শে ফাল্গুন, মহাশিবরাত্রি, তেমন আজকে নারী দিবস। তো তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর আমি আজকে চলে এসেছি রায়াপাড়া শিবের মন্দিরে। আর যদি তোমরা কেউ আসতে চাও তাহলে তোমাদেরকে আসতে হবে নন্দকুমার থেকে দীঘাগামী বাসে। আর ওখান থেকে চণ্ডীপুরে এসে বাসে করে সোজা রায়াপাড়াতে পৌঁছে যাবে। আর যেহেতু আজকের মহাশিবরাত্রি, তার জন্য বিশাল ভিড়। আর আজকের দিনে বড় একটা মেলা বসে এখানে, তোমরা আস্তে আস্তে দেখেছো। চলো তোমাদেরকে এই মন্দিরের সম্পর্কে একটু বলি। তেভাগা আন্দোলনের জমি, রাজ্যের জমি আন্দোলনের কেন্দ্র হিসাবে নন্দীগ্রামের নাম সকলেই জানো। কিন্তু এছাড়াও নন্দীগ্রামের এক বিশেষ পরিচিতি রয়েছে, তা হলো এখানেই রয়েছে অতি জাগ্রত এক শিব মন্দির। বহু প্রাচীন এই মন্দির তৈরি হয়েছিল বাংলার সেন যুগে। বর্তমানে তা নন্দীগ্রামের রেয়াপাড়ায়। মেদিনীপুরের কর্ণগড়ের রাজা যশবন্ত সিংহের রাজসভায় কবি রামেশ্বর ভট্টাচার্য 1763 খ্রিস্টাব্দে শিব সংকীর্তন গীতিকাব্য লিখেছিলেন। এই গীতিকাব্যে রেয়াপাড়াকে তিনি বন্দর হিসেবে উল্লেখ করেছেন। সেই রায়াপাড়াতেই রয়েছে অতি জাগ্রত শ্রী শ্রী মহা রুদ্র সিদ্ধনাথ শিব ঠাকুর জিউ মন্দির। দ্বাদশ ত্রয়োদশ শতকের মাঝামাঝি সময়ে গড়ে ওঠা এই মন্দির দৈর্ঘ্যে 23 ফুট, এর উচ্চতা 50 ফুট। কথিত আছে এই মন্দিরের শিবলিঙ্গ প্রতি বছর একটি ধানের সমান উচ্চতায় বৃদ্ধি পায়। অতি জাগ্রত মন্দির হওয়ায় সারা বছর এই মন্দিরের চত্বরে ভক্তদের ভিড় লেগেই থাকে। মন্দিরের পাশে রয়েছে পুকুর। স্থানীয়দের বিশ্বাস এই পুকুর আসলে শিবের রসকুণ্ড। তো ফ্রেন্ডস, এতটাই তোমাদের বললাম, আর এর বেশি কিছু তো আমি জানি না। যতটা জেনেছি তোমাদেরকে ততটাই জানালাম। জানো ফ্রেন্ডস, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 9:30টায়, আর এখানে পৌঁছতে পৌঁছতে প্রায় 10টা 10 হয়ে গেছিলো। তো এসেই দেখি বিরাট একটা লাইন। তো তোমাদেরকে দেখাই চলো চারদিকটা, এতটাই ভিড় আজকের দিনে। আজকে তো আমরা তবু সকালে এসেছি, রাতে এলে তোমরা দেখতে পেতে আরও ভীষণ ভিড় এখানে। লাইন দিয়ে পুরো গোল হয়ে ঘুরতে হয় এখানে। চলো তোমাদেরকে তো এতক্ষণ বললাম, এখন তোমাদেরকে একটু দর্শন করাই। এই ভিডিওটা আমার অনেক আগে থেকেই এটা করা ছিল, আর আমার চ্যানেলেও দেওয়া আছে। তো তোমাদেরকে শুধুমাত্র বাবা দর্শন করার জন্য একটু আজকে শেয়ার করলাম। আর এই দেখো সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা কিন্তু ভীষণ ভিড় হয়। দিনের বেলায় যা দেখতে পাচ্ছ ভিড়, এর থেকে রাত্রিবেলা আরও বেশি ভিড় হয়। তো এই জন্য আমরা সকাল সকাল চলে এসেছিলাম। আর সকাল সকালেও এসে দেখি বিশাল একটা লাইন পড়েছে। তো তোমাদেরকে এগুলো রাতের ভিডিওগুলো দেখাচ্ছিলাম, তবে এগুলো অনেক আগের ভিডিও। দেখো আমি তো এখন চারদিক ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে শুধু শেয়ার করছিলাম। আর তোমাদের দাদাভাই না ওখানে লাইনে দাঁড়িয়ে আছে। আর আজকের বড়মশাই বলল যে আমি লাইনে দাঁড়াই, তুমি মন্দিরের সামনে গিয়ে ওখানে বাবুকে নিয়ে বসো। তো আমি কি আর বসে থাকতে পারি? আমি এখানে তোমাদের চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এই মন্দিরে যতটা না বেশ বড়, অনেকটাই বড়। আর সবাই বলে এটা নাকি চন্দনেশ্বর যে শিব মন্দির আছে ওখানকার পর এই মন্দিরটা। তো সেখানকারই মতন বিশাল চারদিকে এরিয়া। আর দেখো চারদিকে বিশাল লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে। আমি তো লাইনগুলো দেখাচ্ছিলাম। তো চলো, এটা হচ্ছে গেটের বাইরে, ওগুলো দেখছিলে ভিতরে, এটা হচ্ছে বাইরে। তো চলো তোমাদেরকে বাইরের লাইনটা দেখাই, আর তোমার দাদাভাই কোথায় দাঁড়িয়েছে সেটাও দেখিয়ে আসি। আর সত্যি বলছি, আমার তো এমনিতেই একটুতেই ভীষণ মাথা ঘোরায়। আর আমি এখন ভাবছি, যদি আমি এই বিশাল লাইনে দাঁড়িয়ে থাকতাম এত রোদ্দুরের মধ্যে, সত্যি আমার যে কী হতো জানি না। তবে বড়মশাই আমাকে অনেকটা আজকে হেল্প করলো। এই যে কখনো কিন্তু ও এরকম লাইনে দাঁড়ায়নি, তবে আজকে আমার জন্য ও লাইনে দাঁড়িয়েছে। তো চলো তোমাদেরকে দেখে, কোথাও খুঁজে পাচ্ছি না কোথায় দাঁড়িয়েছে। তো আমি ক্যামেরা করেই যাচ্ছি। তো চলো, মনে হয় এই যে দেখো এখানেই দাঁড়িয়ে আছে, আর ওর পেছনে অনেকটা লাইন আছে। আর জানো এখানকার মন্দিরের একটা ভালো সুবিধা কী বলো তো, এখানে না ফল ফুল সব পেয়ে যাবে। পুজোর যাবতীয় কিছু সামগ্রী এখানে চারদিকে মন্দিরের পাশেই বসে আছে, এখান থেকে কিনে নিতে পারো। তারপরে আমি চলে এসেছিলাম এখানে ভেতরে, আবার যেখানে বসেছিলাম মন্দিরে একেবারে শিবের মন্দিরের সামনেই।
এখানে একটা দেখতে পাচ্ছ গ্রাউন্ডটা, এই গ্রাউন্ডের ভেতরেই মা ছেলে বসে আছি। এখানে অনেকেই বসে আছেন, তো আমরাও বসে আছি। আর দেখো এখন লাইন দিয়ে সবাই পুজো দিচ্ছে। আর এই যে একটু ভিডিও করেছিলাম, এই চকলেটটা না এক্ষুনি মানে ওই বাতাসার সাথে ছড়িয়েছিল, আর গুঁড়িয়ে ছেলেকে দিয়েছি, যে ছেলে খাচ্ছে। ছেলেও কিন্তু সকাল থেকে বেশ মানে মা বাবার সঙ্গে এখানে আছে। আর ও শুধু মানে আমাকে অনেকক্ষণ থেকে বায়না করছে ও টিপ পড়বে। তো আমি চলে এসেছিলাম এখানে ওকে টিপ পরাবো বলে, কিন্তু কী বলতো, যেহেতু আমার এখনও লাইন আসেনি তাই আমি আর ভেতরে ঢুকিনি, এই বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর দেখো এই যে বাতাসাও এখানে মানে ছড়ানো হচ্ছে। আর জানো বন্ধুরা, আমিও কিন্তু অনেকগুলো গুড়িয়েছি, তো ছেলে মানে খেয়েছে আর আছে। আর দেখো এই মাত্র তোমাদেরকে দেখাচ্ছি, এখন তোমার দাদাভাই এই যে দাঁড়িয়ে আছে ওখানেই এসছে, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো চলো আমিও চলে যাই লাইনে, ও অনেকক্ষণ আমার জন্য কষ্ট করেছে। তো আমি আর আমার ছেলে চলে যাব, তার আগে মানে দুধ ডাব এগুলো ঘটিতে করে সব নিয়ে নিই, কারণ ওগুলো সব ব্যাগের মধ্যেই নিয়ে বসে আছি। যখন ও কাছাকাছি আসবে তখন আমি ওইগুলো একসঙ্গে ঢেলে নেব। আর জানো আমি এই মানে শিবরাত্রির বার আমি সেই ক্লাস 9-এ তুলেছিলাম, তো তখন থেকে করে যাই। তবে গত বছর থেকে না আমি বেশিক্ষণ থাকতে পারি না, যেহেতু আমার মানে শারীরিক প্রবলেম আছে, তার জন্য আমি গত বছর থেকে এই মানে সকাল সকাল পুজো দিয়ে দিই, তারপরে আর রাতে মানে এতক্ষণ থাকি না, আর মানে নির্জলা উপবাসটা থাকি না। তো চলো দেখতেই পাচ্ছ ও ছেলেকে নিয়ে নিচ্ছে, আর আমি এখন লাইনে লাইনে একেবারে বাবার মানে সামনে চলে যাই। আর ভীষণ মানে লাইন, আর তার জন্য পুলিশ গার্ড দিয়ে চারদিকেই মানে গার্ড আছে, তবুও বেশ মানে মাঝখান থেকে ঢুকে যাচ্ছে অনেক। তো চলো চলে এসেছি একেবারে সামনে, আর বেশ ভিড়, এক লাইন দিয়ে সবাই ঢুকছে আর এদিকে প্রণাম করছে। আর তোমরা সবাই বাবার দর্শন করে নাও। আজকের দিনে অনেকেই জানি শিবরাত্রি বার করে, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আমি মানে এখানে দাঁড়িয়ে তোমাদের জন্য একটুখানি ক্যামেরা করছিলাম, তবুও মানে অনেকে দাঁড়িয়ে আছে, তো তার জন্য বেশিক্ষণ থাকতে পারিনি, একটু সময় থেকে এখন এই যে চলে যাচ্ছি মা ছেলে। আর যারা তারাপীঠা নদী থেকে জল তুলে নিয়ে এসে, এই দেখতে পাচ্ছ সবাই বাঁকে করে হাতে করে মানে সব জল নিয়ে এসে ওরা জল ঢালবে, তবে ওদের সময়টা হচ্ছে 1টার সময়, আর এখন প্রায় বাজে 12:30। তো চলো আমাদের তো হয়ে গেছে, আর যেতেই পারছি না, যেহেতু ওরা জল নিয়ে চলে এসেছিলো নদী থেকে, তার জন্য এখন ভিড়টা বেড়ে গেছে, তো বেরোতে পারছি না, এতটা ভিড় ছিল ছেলেকে নিয়ে ক্যামেরা ধরে। তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই এখানকার মানে চারদিকের পরিবেশটা। এখানে কিন্তু সত্যি ভীষণ ভিড় হয় প্রতি বছর এরকম সময়ে, মানে শ্রাবণ মাসে, আর হচ্ছে তোমার এই যে সোমবার বা এই যে শিবরাত্রি, এই সময়গুলো না ভীষণ ভিড় হয় এরকম। আর তোমার দাদাভাই অনেক কষ্ট করেছে আমার জন্য, জানি আজকের দিনটা। তারপর বেরিয়ে চলে এসেছিলাম, আর তোমার দাদাভাই একটু ক্যামেরা করে দিচ্ছিল, কারণ পুরোপুরি তোমাদের সামনে আসেনি, এখন আসলাম। আর ছেলের খিদে পাচ্ছে, সকাল থেকেও মানে সেরকম খাইনি, তার জন্য খিদে পাচ্ছে। তো চলো এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর জানো এখানে মানে ফলের ব্যবস্থা ছিল, ফল মিষ্টি আর জল, ওইগুলো কিন্তু সবাইকে দিচ্ছে, সব মানে ভক্তদেরকে দিচ্ছে, তো আমাকেও দিয়েছিল ওখানে। তো ছেলে খেয়েছে মিষ্টি। আর হ্যাঁ, যারা এতক্ষণ আমার ভিডিওটি কন্টিনিউ করছিলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর যে সকল আমার নতুন বন্ধুরা ভিডিওটি দেখছিলে আমার চ্যানেলে, তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আর একটা করে লাইক করে দিও কিন্তু। আর চলো তোমরা সবাই খুব ভালো থেকো, আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো। আর তোমাদেরকে তারপরে নিয়ে গেছিলাম এই যে দেখো এখানে না, আর সামনেই কালী মন্দির, কৃষ্ণ মন্দির তোমাদেরকে দেখিয়েছি, কৃষ্ণ মন্দিরটা আগে, এখন দেখাচ্ছিলাম এই যে কালী মন্দির। তো যেহেতু রোদ্দুর এই জন্য একটু সেরকম ক্যামেরাটা ভালো আসেনি। তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের আর বেশি বড় করব না, অনেকটা এমনিতেই বড় হয়ে গেছে, ব্লগটা ছোট করব ভাবছিলাম। তারপরে দেখো মেলা থেকে একটু কেনাকাটা করেছি, করে বাড়ি চলে যাব। আজ জন্য বাড়ি ফিরতে প্রায় 1:30 বেজে গেছিলো। তারপরে আমি বিকেল থেকে যে এডিট করতে বসেছি, এখনও এডিট শেষ হয়নি, সন্ধে হয়ে গেছে। আর যেহেতু বার রেখেছি তার জন্য কথাগুলো জড়িয়ে গেছিলো। তো যাই হোক চলো টাটা, সবাই খুব ভালো দেখো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।